ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা তৈরি করেছে। অন্তরের ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো ফখর ছিল না, কোনো হিংসা ছিল না। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন গভর্নর খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদায় পরে হযরত ওমর তিনি খলিফার আসন নিলেন। ভাইরা আমার, তার জীবনে বিরাট বড় প্রধানমন্ত্রী, অর্ধজাহানের খলিফা, কোনো অহংকার ছিল না। তালিযুক্ত জামা পরিধান করতেন, রাজ্যের কোনো একটি টাকা খরচ করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়েছেন, তালিযুক্ত জামা পরেছেন। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা কাটিয়েছেন গরীব আলতি। ভাইরা আমার, তার কাছে একটা পত্র এসেছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আসুন আসুন, বাইতুল মুকদ্দাসের চাবিটা আপনার কাছে দেব। আপনি যদি বাইতুল মুকদ্দাসে আসেন, চাবিটা আপনার হাতে দিয়ে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাওয়ার জন্য মন স্থির করলেন। তিনি যাবেন, সঙ্গী সাথীরা সাহাবায়ে কেরাম আজমাইনগণ বলছেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, বাইতুল মুকদ্দাসে যাবেন, অন্তত জামাটা একটু পরিবর্তন করুন। হযরত ওমর বললেন, না না, জামার পরিবর্তনের প্রয়োজন নাই। কিসের জামার পরিবর্তন? আমি ওমর, আমাকে দেখলেই তারা চিনবে। ভাইরা আমার, কিঞ্চিত পরিমাণ অন্তরের ভিতর অহংকার ছিল না, ফখর ছিল না। আমি বিরাট বড়, ভাইরা আমার, অর্ধজাহানের বাদশা, সারা পৃথিবীর অর্ধেক যিনি প্রধানমন্ত্রিত্ব করতেন তিনি হলেন হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী না, শুধু পাকিস্তানের, শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব চালাতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের জীবনে রাখলেন। সোনার ভাইরা, এবার বাইতুল মুকদ্দাসে যাবেন, একটা উঠে একটা ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়াটা এত দ্রুত গতিতে যায়, এত দ্রুত গতিতে যায়, তিনি লাফ মেরে জমিনে পড়লেন। সবাই জিজ্ঞাসা করলেন, হুজুর, ঘোড়ার পেটে সওয়ারি হয়ে যাচ্ছিলেন, আপনি লাফ মেরে জমিনে পড়লেন কেন? তিনি বললেন, ঘোড়া এত দ্রুত গতিতে যায়, আমার অন্তরের ভিতরে অহংকার জন্ম নেবে, ফখর জন্ম নেবে যে আমি প্রধানমন্ত্রী, দেখো ঘোড়ার পিঠে আমি দ্রুত গতিতে আমি বাইতুল মুকদ্দাসে যাই, অহংকার আমার ভিতরে জন্ম নেবে। হযরত ওমর কি করলেন? হযরত ওমর নেমে গিয়ে একটা উট নিলেন, আর একটা গোলামকে বললেন, এ আমার গোলাম, তুমি উটের দড়ি টানতে শুরু করো, আর আমি উটের উপরে বসবো। তোমার যখন কষ্ট হয়ে যাবে গোলাম, তুমি উটের উপরে উঠবে, আর আমি ওমর দড়ি টানতে শুরু করব। চলো বলুন না সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি এরকম বলে, উটের উপরে উঠেছেন, গোলামকে বলছেন, গোলাম তুমি দড়ি টানো, আমি যাই, তোমার যখন কষ্ট হবে তুমি উপরে উঠবে, আমি ওমর, আমি দড়ি টানতে শুরু করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমাদের দিকে একটুখানি দেখুন, শুধু গ্রাম থেকে মেম্বার থেকে শুরু করে আর পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যত ভাইরা আমার যারা প্রতিনিধি আছে, তাদের অন্তরের ভিতরে আমার নবীর চরিত্র রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার শাসন বলি, তিনি যখন দেশ চালাতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। আমার রাজ্যের ভিতরে কে অনাহারে রয়েছে আমাকে দেখা লাগবে, আমার দেশের ভিতরে কে অনাহারে রইল, যদি অনাহারে থাকি আল্লাহর কাছে কি আমি কেমন করে কৈফিয়ত দেব? না না, কাউকে অনাহারে রাখা যাবে না। তিনি গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। একটা গলির ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। তিনি আস্তে আস্তে ওই বাড়ির ভিতরে ভাইরা আমার ঢোকার পূর্বে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর ছিল ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য আপনার বাচ্চাগুলো ক্রন্দন করে? আমার বাচ্চাগুলো এই জন্যই কাঁদে
বাড়িতে কিছুই নাই, বাড়িতে কিছুই নাই, আমার বাচ্চাগুলোকে কেমন করে কি আমি খেতে দেব? এজন্য আমি কি করলাম, উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, আর কিছু পানি দিয়ে 3টে পাথর ছেড়ে দিলাম, একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করলাম। পাথরগুলো হাঁড়ির গায়ে লাগে, খটখট করে আওয়াজ হয়। পাথরগুলো যখন হাঁড়ির গায়ে লাগে, আমার বাচ্চাগুলোকে বলি, এ বাবা, এ বাবা, কাঁদিস না, কাঁদিস না বাবা, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে বাবা। আমার বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় ঘুমিয়ে যায়। আবার বাচ্চাগুলো যখন জেগে যায়, আমি বলি বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিলে ঝরঝর করে কাঁদছে। আমার রাজ্যের ভিতর অনাহারে রইল, দুটো ছোট্ট বাচ্চা অনাহারে রইল। আমি আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? তিনি কি করলেন, ছুটে গিয়ে বাইতুল মালে গেলেন। একটা অর্ধজাহানের বাদশার কাজ দেখুন, একটা আটার বস্তা নিচে মাথায় নিয়ে নিলেন। সঙ্গীরাও হুজুর আটার বস্তা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, না না না, দায়িত্বটা আমার, দেশ চালানোর জন্য আল্লাহ দায়িত্ব আমাকে দিয়েছে। অতএব আমার রাজ্যের ভিতরে অনাহারে যদি দিন কাটায়, আল্লাহর কাছে আমি কেমন করে ওমর কৈফিয়ত দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, হযরত ওমর যার অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো অহংকার ছিল না, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, কোনো অহংকার ছিল না। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে তিনি যাবেন। গোলামকে বললেন, গোলাম তুমি দড়ি টানো। আর হযরত ওমর উপরে বসে রইলেন। কিছু দূর গিয়ে হযরত ওমর বললেন, গোলাম তোমার কষ্ট হয়েছে, তুমি উপরে ওঠো, আমি ওমর দড়ি টানতে শুরু করি। হযরত ওমর দড়ি টানতে টানতে, ভাইরা আমার মনে করুন, চৈতল থেকে নিয়ে আপনাদের এই সিরাজপুর পর্যন্ত যে রাস্তা, আমি মনে করুন কোন একটা ভ্যানে আসি আপনাদের এখানে। আমি যদি বলি ভাই তুমি কিছু দূর চালাবে, তোমার কষ্ট হলে আমি কিছু দূর চালাবো, বলুন এটা কি সম্ভব হবে? কেউ করে এটা? ও সোনার ভাই, হযরত ওমর গোলামকে বললেন, গোলাম তুমি উপরে ওঠো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দড়ি টানতে টানতে নিয়ে যায়। যেই না বাইতুল মুকাদ্দাসের সামনে এসে গেছে, এমন সময় পালা পড়ে গেল গোলামের উপরে বসা আর হযরত ওমর ফারুকের দড়ি টানা। মানে মনে করুন একবার নিকটে এসে গেছে যখন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দড়ি টানা পালা পড়ে গেছে, আর গোলাম উপরে বসা। উনি দড়ি টানতে টানতে আসছেন, আর ইহুদিরা বলছে, এই দেখো মুসলমানদের খলিফা দেখো, ওদের খলিফার কাজ দেখো। দড়ি টানতে টানতে নিয়ে আসছে, আর গোলাম উপরে বসে বসে। ও সোনার ভাই আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেই না জেরুজালেমে চলে গেলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, সেখানকার ভাইরা আবার মানুষেরা, মুসলমানেরা হযরত ওমরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন, খুশিতে আনন্দে আত্মহারা। আমিরুল মুমিনিন আমাদের কাছে এসেছেন, আমাদের কাছে এসেছেন। ইহুদিরা সঙ্গে সঙ্গে চলে এলেন, এসে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা কিতাবের ভিতরে পড়েছি, আমরা কিতাবের ভিতরে পড়েছি বাইতুল মুকাদ্দাসের চাবিটা যার কাছে দেওয়া হবে তিনি হবেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তার গায়ের পোশাকটা হবে জীর্ণ শীর্ণ তালিযুক্ত জামা, আর তিনি যে গাড়িতে আসবেন, যে উঠে আসবেন, ওই উঠে গোলাম বসে থাকবে, আর হযরত ওমর দড়ি টানতে থাকবে। যদি এমন দৃশ্য দেখো, তিনি হবেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরের হাতে হাত দিয়ে বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিয়ে বলছো, আমিরুল মুমিনিন তোমার চরিত্র দেখে আজ আমরা ধন্য হয়ে গেলাম। আজ আমরা ইহুদি থাকলাম না, বরং ইসলামের কলমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এতে চার্জ লাগছে কেন? কই সেক্রেটারি কই? এতে ঠোঁট মানে লাগলে আপনার শর্ট মারছে কেন?
দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর আসতে হবে না ভাই, কাপড় দিয়ে দিছি। ও সোনার ভাই একটুখানি শুধু বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস দিলে আপনাকে একটুখানি বলি, যার চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করলে প্রকৃত মুসলমান হয়ে যাবেন। রাস্তা দিয়ে চলবেন, ভাইরা আমার গায়ের কোমরা দেখি বলবেন সত্যি একজন মুসলমান, সত্যি একজন মুসলমান, যার ভিতরে নবিয়ানা আদর্শ রয়েছে, চরিত্র রয়েছে। একটুখানি বলুন, নবী দিবস পালন করার কি এটাই নাম? কয়েক কড়া খিচড়ি হবে আর নবীর জীবন চরিত্র আলোচনা হবে, এটাই যদি নবী দিবস হয়ে থাকে, সব বরবাদি হয়ে যাবে। ঠিক কি না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর নিজের বাড়িতে নবী দিবস দিতেন, নিজের বাড়িতে প্রতি বছর নবী দিবস দিতেন। ভাইরা আমার, এবছরও নবী দিবস দেবেন এমন সময় সকল গায়ের মানুষদেরকে আমন্ত্রণ করেছেন, আমার বাড়িতে নবী দিবস উদযাপন হবে। নসিহত করছেন, তাকরীর করছেন, আমার নবীর সিরাত বর্ণনা করলেন। সিরাত বর্ণনা করার পরে ভাইরা আমার, আপনারা যেমন খিচড়ি রান্না করেছেন তখন খিচড়ি ছিল না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, বিবি বাড়িতে কিছু আছে কি বিবি বলো? বিবি বললেন, প্রাণের স্বামী বাড়িতে কিছুই নাই, কিছুই নাই, দেখো ঘরের ভিতরে কিছু আছে কি না। কিছু ছোলা এনে বলছেন, স্বামী গো এই কিছু ছোলা পড়ে রইল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বিবি তাড়াতাড়ি করে ছোলাগুলো সিদ্ধ করে আনো। ছোলাগুলো এবার সিদ্ধ করে আনা হলো। হুজুর বললেন, বাবা দোয়া হয়ে গেছে, এবার সবাই একটু দাঁড়িয়ে যাও, আমি সকলকে একটা করে ছোলা দেব, সবাই লাইনে নিয়ে নাও। লাইনে সকলকে একটা করে ছোলা দিলেন, যে যার মতো চলে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, গভীর রাতে আমি ঘুমিয়ে গেলাম, গভীর রাতে ঘুমিয়ে গেলাম, এমন সময় দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেলেন। শাহ ওলিউল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হুজুর আপনার হাতে ছোলা কেন? আল্লাহ রাসূল বললেন, ওলিউল্লাহ প্রতি বছর তুমি তোমার বাড়িতে নবী দিবস দিতে, তোমার বাড়িতে নবী দিবস দিতে, তোমার নবী দিবসে আমি নবী এত খুশি হয়ে গেলাম, আমি এত খুশি হয়ে গেলাম। তুমি আলোচনার শেষে যখন সকলের হাতে একটা করে ছোলা দিচ্ছিলে, আমি নবী ওই লাইনে দাঁড়িয়ে তোমার হাত থেকে একটা ছোলা নিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আজ আমরা নবী দিবসের গুরুত্ব বুঝি না। বিশ্ব নবী ভাইরা আমার জীবন চরিত্র নিয়ে আলোচনা হবে। সত্যিকারে যদি মুসলমান হয়ে যেতাম, আমার নবীর গুণগান হবে, আমি কি বাড়িতে থাকতে পারতাম? একটু জোরে বলুন। কখনোই নয়, কখনোই নয়। ও সোনার ভাইরা আমার, এখনো পর্যন্ত আমরা রাজি হতে পারি নাই। ও ভাই আমার, সিরাজপুরে যে সমস্ত ভাইরা রয়েছেন, আমি আপনাদের কাছে বলবো, এটা নন্দকুমার তো নাকি? যে সমস্ত ভাইরা রয়েছেন, আমি সকলের কাছে বলবো, আপনারা চলে আসুন। বিশ্ব নবী দিবস উদযাপন, এত ফজিলত, এত ফজিলত আমাদের জানা নাই। ভাইরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ঘুমিয়ে গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে তিনি হাজির হয়ে গেলেন। আমি বললাম, হুজুর আমাকে একটা কিছু হাদিয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিয়া দেবে? তাড়াতাড়ি করে দাড়ি দুটো চুল মোবারক শাহ ওলিউল্লাহকে বললেন, ওলিউল্লাহ আমি আর কি হাদিয়া দেব? আমার দাড়ি দুটো চুল মোবারক তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার ঘুম ভেঙে গেল।
স্বপ্ন যোগে দেখলাম নবী আমাকে দুটো দাড়ির চুল মোবারক আমাকে দিয়েছেন, এটা তোমাকে হাদিয়া দিলাম। আমি ঘুম ভেঙে দেখি আমার হাতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ বলেন, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্ন যোগে যে দুটো চুল রাসূল দিয়েছিলেন ওই দুটো চুল আমার হাতে রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দিদার নসিব যদি হয়ে যায় আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার কেমনে লাভ হবে? রাসূলের শানে বেশি বেশি করে দরুদ পড়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর আখলাক আমার ভিতরে রাখা। ভাইরা আমার, খাওয়া থেকে শুরু করে চলা থেকে শুরু করে আমার বসা পর্যন্ত, আমার ব্যবসা বাণিজ্য, আমার সব কিছুই যদি নবিয়ানা আখলাক আর চরিত্রের ভিতরে হয়ে যায় তাহলে আমি হব একজন প্রকৃত মুসলমান। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খাওয়া দাওয়া করতেন প্রথমেই দুটো হাত দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিতে। একটু আমার সঙ্গে বলুন, আমরা যখন খাওয়া দাওয়া করি তখন দুই হাত ধুই না এক হাত ধুই? ক হাত ধুই ভাই? কথা বলবেন না? এক হাত ধুই। আর নবী ক হাত ধুতেন? দু হাত। তাহলে পাল্টে গেল। রাসূল ধুতেন দু হাত, আমরা ধুই এক হাত। আর স্টেশনের নিচে লেখা আছে খাওয়ার আগে দুই হাতের কবজি পর্যন্ত সাবান দিয়ে ভালো করে ধুয়ে খেও। স্টেশনে কথাটা কে পেল? কোথা থেকে লিখলো? কে তাকে শিখিয়েছে? 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, খাওয়া থেকে শুরু করে তিনি বলেন আমাদের মনে নবীজি আমার কেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। আজ এখানে যে সমস্ত ভাইরা এসেছেন একটুখানি বলুন, খাওয়ার সময় আমরা কি দস্তরখানা কোনোদিন বিছাই? কুটুম আসলে দস্তরখানা আছে, কুটুম চলে গেল দস্তরখানা বাক্সে গেল, ঠিক না? কুটুম আসলে দস্তরখানা, কুটুম নাই দস্তরখানা নাই। আমি আপনাদের এই এলাকায় শুধু নয়, আপনাদের কাছে কত বছর আসছি আমার অজানা, আমার মনে নাই। আর কত বছর আরো আসতে হবে আমিও জানি না ভাইরা আমার। তবে আপনাদের একেবারে কলিজার প্রাণের ভিতরে আমি প্রবেশ করেছি বলে কয়েকটি কথা আপনাদের বলে যাব। আজ থেকে নিয়ত করুন, দস্তরখানা বিহীন আমি ভাত খাবো না, খাবো না। যদি দস্তরখানা বিছিয়ে খেতে পারেন তাহলে নবীর একটি সুন্নত আপনি জিন্দা করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, দস্তরখানা বিছিয়ে খাবেন, দুটো হাত দিয়ে খাবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাওয়া দাওয়া করবে তখন নিজের কোল থেকে খাওয়া শুরু করবে, বর্তনের প্লেটের কোল থেকে খাওয়া শুরু করবে। আর মেহমান আসলে বেশি বেশি করে খাওয়াবে। মেহমান আসলে বেশি বেশি করে খাওয়াবে। আর আমাদের বাড়িতে মেহমান আসলে এই ছোট বেইটা আসলো, আবার বড় বেই আসছে, দোকানে গিয়ে বলি ভাই কুটুম যেন লাইন লাগছে, আর পারিনি, বলে না ভাই? বলবেন না। যত পারেন মেহমানদারি করুন, খুশি ভরে খাওয়াবেন, আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালে দেখালেন। তিনি খাওয়ার থেকে শুরু করে প্র্যাকটিক্যালি উম্মতের জন্য দেখিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 3 দিন অনাহারে, পেটে কাপড় দিয়ে বাঁধা, রাসূলের পেটে কাপড় দিয়ে বাঁধা, তিনি কিছুই খান না। ও সোনার ভাইরা, পেটে কাপড় বাঁধা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কাপড় বাঁধা দেখে এক যুবক সাহাবা দেখলেন নবীর পেটে কাপড় বাঁধা। জিজ্ঞাসা করলেন, নবীর পেটে কাপড় কিসের জন্য বাঁধা রইল? বলছে, নবী 3 দিন কিছুই খান না। 3 দিন অনাহারে রইলেন। ভাইরা আমার, ছুটে গিয়েছি বাড়িতে, বাড়িতে মাকে গিয়ে বলছে, মা ও মা সর্বনাশ হয়ে গেছে মা। কি দেখেছি বাবা? সর্বনাশ হলো। বলছে, আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা দেখলাম মা। নবীজি 3 দিন কিছুই খান না মা, 3 দিন কিছুই খান না। ও মা, আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি মা? মা বললেন, বাবা ছেলে
একজনের মতো খাদ্য রয়েছে বাবা, তাড়াতাড়ি করে যা আল্লাহর নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে ভাইরা আমার যুবক ছেলে ছুটে ছুটে এসে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আপনার পেটে কাপড় বাঁধা দেখি আমি সহ্য করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। আমি বাড়িতে গিয়েছিলাম, আমার মা কি বলাই, মা আপনাকে আমন্ত্রণ করেছেন, চলুন চলুন আমাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করবে। নবীজি বললেন, এ যুবক, তুমি দাওয়াত করতে এসেছো বটে, কিন্তু আজ আমি একা যাব না, আমার সঙ্গে 80 জন সাহাবাদেরকে আমি নবী সঙ্গে করে তোমাদের বাড়িতে নিয়ে যাব। বাড়িতে খাদ্য আছে কজন? খাদ্য আছে কজন ভাই? একজনের মতো খাদ্য নবীজি শুধু খাবেন বলে এসেছে, কিন্তু নবীজি বলেন না, আমি 80 জনকে নিয়ে যাব। 80 জনকে নিয়ে আসলেন, ঘরের দরজার সামনে যুবককে বলছে, যাও তোমার মা কি বলো। আল্লাহর নবী তো শিব রেখেছেন, ঘরের ভিতরে ঢুকে বলছে, মা আল্লাহর নবী এসেছেন বটে, কিন্তু একা আসেননি, 80 জনকে সঙ্গে নিয়ে এসেছে। বাড়িতে কান্না রোল পড়ে গেল। একজনের মতো খাদ্য 80 জনকে কেমন করে খেতে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা তিনি বসা আর বাড়ির করতেছে, নবীর কদম জড়িয়ে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমার বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে, আপনি 80 জনকে এনেছেন, আমি কেমন করে খেতে দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারে, যে পাত্রে খাদ্য রয়েছে এই পাত্রটা নিয়ে এসো। ওই পাত্রটা আনা হলো। নবীজি বাম হাতে ধরলেন, ডান হাত মোবারকটা খাদ্যের উপরে রেখে বললেন, সাহাবারে, আমার আঙ্গুলের বাঁকা থেকে 4 জন করে তোমরা এসো, আর আমার আঙ্গুলের বাঁকা থেকে তোমরা খাওয়া শুরু করো। এই যে আঙ্গুল ফাঁকা, এখান থেকে তোমরা খাওয়া শুরু করো। 4 জন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবারে, আর কত জনের মতো খাদ্য রয়েছে বলো? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই বোনেরা, দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। ভাইরা আমার দু হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেন আর 3 তরিকায় বসে খান। আল্লাহর নবী 3 তরিকায় বসে খেতেন। একটা উবু হয়ে বসতেন, একটা পা উঁচু করে একটা পায়ে বসতেন, আর একটা হলো আপনার যেরকম আমরা নামাজ পড়ি না, যেরকম নামাজ পড়তে বসি বৈঠকে, ওই রকম। তাহলে কটা? 3টে। একটা হলো উবু হয়ে বসা, আর একটা হলো এক পা উঁচু করে বসা, আর নামাজ হালতে বসা। এই 3 তরিকায় রাসূল বসে খেতেন। আমরা কি করে বসি ভাই? পা লম্বা করি। কখনো পা লম্বা করি আর বলি লিয়াই, কাপড় তো হাঁটুর উপরে থাকে পান্তা খাওয়ার সময়। ঠিক বলছি না ভুল বলছি? এটা এভাবে খাবেন না, বরকত হবে না। এভাবে খাবেন না। আমার খাওয়াটা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি খেয়েছেন আমি ঠিক তেমনি খাবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। তাহলে তো একজন দিবাই দেওয়া সার্থকতা হবে নাকি ভাই? ও ভাই আমার এবার শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 তরিকায় বসে খাবে। তারপরে বললেন, তোমার পেটটাকে 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ রাখবে খালি, 1 ভাগ রাখবে ভর্তি, আর 1 ভাগ রাখবে পানি। কভাগ হলো ভাই? 1 ভাগ রাখবে পানি, 1 ভাগ রাখবে ভর্তি, আর 1 ভাগ রাখবে খালি। 3 ভাগ করতে বলেছেন পেট। এখন বলুন, আমরা কি পেটটা 3 ভাগে ভাগ করি? যতক্ষণ হয় ততক্ষণ মোটামুটি টানি, এবারে বলি হাত ধরে তোলে। আরো যদি কলমাখানি হয়, যদি কলমাখানি হয়, শুধু বলে ভাই ঝোল বাদ একটু হাত দিকে দিকে, তখন পেটা 3 ভাগ থাকবে না। থাকবে কি? থাকবে না। ও সোনার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাওয়া দাওয়া করবে
বেশি বেশি করে চিবাবে, ভাত যখন গালে দিই, রুটি যখন গালে দিই, বেশি বেশি করে চিবাবে। কিন্তু আমরা চিবানোর সময় পায় না, তাড়াতাড়ি ঢোক মারি না। নবীজি বলেছেন বেশি বেশি করে চিবাবে। চিবালে কি হবে? গালের ভিতরে একটা লালা তৈরি হবে। ওই লালাটা যখন পেটের ভিতরে যাবে, আল্লাহ নবী বলেন তার হজম শক্তি বেড়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, গ্যাস যদি হয়ে যায়, ডাক্তার বলছে একটু মুড়ি খাও, মুড়ি খেলে তোমার গ্যাস কমে যাবে। এখন বলুন, মুড়ি কেন খেলে গ্যাস কমে? মুড়ির কি কোনো ক্ষমতা আছে? মুড়ির কোনো ক্ষমতা নাই। মুড়ি যখন গালের ভিতরে দেওয়া হয়, ওই মুড়িটা ভেজানোর জন্য আল্লাহ কুদরতি লালা আমার আপনার গালের ভিতরে দিয়ে দেয় না? 100 গ্রাম মুড়ি ভিজিয়ে দেখবেন কতটা পানি লাগে, কিন্তু গালের ভিতরে দেবে, আল্লাহর রহমতে করুণায় লালা আমার আপনার গালে এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শুকনো মুড়ি যখন আপনার গালে দেবেন, লালাগুলো যখন এসে যায়, ওটা যখন পেটের ভিতরে যাবে, আল্লাহর নবী বলেন তার হজম বেড়ে যাবে। এইজন্য ডাক্তার বলছে, হজম যদি তোমার বদহজম হয়, যদি তোমার পেটে গ্যাস হয়ে যায়, তাহলে শুকনো মুড়ি খেলে তোমার হজম বেড়ে যাবে। 1400 বছর পূর্বে রাসূল যেটাই বলেছেন, সেটাই এখন ডাক্তাররা বলে যাচ্ছে। ডাক্তারের কথা মানবো, কিন্তু নবীর কথা মানবো না। আজ থেকে নিয়ত করুন, ইনশাআল্লাহ দস্তরখানা বিহীন ভাত খাবো না। বলুন না ইনশাআল্লাহ। একটা করে হোক না, শুধু বক্তা আসবার টাকা দেবেন আর বড় লোক হোক। আর যদি গাড়ি টাড়ি কেনে, হুজুরের গাড়িটা নিয়েছেন নাকি? হ্যাঁ লিছি। না, হুজুরের দাওয়াত আছে খুব, হুজুরের দাওয়াত আছে খুব। বাবা 3-4 জায়গায় করে আমার কাছে হুজুরের বিরাট দাওয়াত। হুজুরিরও ছাড় আছে বলে মনে হয় ভাই, জোরে বলেন। ছাড় নেই। ও ভাইরা, আমি মুজাফফর, আমারও ছাড় নেই, আমারও ছাড় নেই। যত বড় আলিম হোক, যত বড় কারি হোক, যত বড় মুফাসসির হোক, যাই হোক না কেন, ছাড় কারুর হবে না। যদি তার ভিতরে বিশ্ব নবীর সুন্নাহ আর তরিকা যদি থেকে যায়, আমার নবীর আদর্শ যদি তার ভিতরে থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে প্রাধান্য দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আজ আপনার এখানে যাচ্ছি, আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, বিশ্ব নবীর আজ স্মরণ সভা, নবী দিবস মানে এই নয়, তানার জন্ম নিয়ে আমাদের শুরু করা। অনেক বক্তা মনে করে বিশ্ব নবী দিবস মানে একেবারে বাল্য জীবন থেকে শুরু করে নবী কি করে এসেছেন, এটাই মানুষের সামনে তুলে ধরলে মানুষ খুশি হয়। কিন্তু মনে রাখবেন, না, শুধু ওটাই নয়, নবী যে এসেছে, কেমনে এসেছে, কেমনে তিনি চলে গেছেন, 23টা বছর ধরে কি মেহনত করেছে ভাইরা আমার, গরীব দুস্থ অসহায়দের কেমন করে সেবা করেছেন ভাইরা আমার, নিজে না খেয়ে অন্যকে খাইয়েছেন ভাইরা আমার। রাসূলের কাছে যখন কিছু মানুষ দিতেন, সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে ডেকে তিনি বন্টন করে দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, আর ওই গোশতের খুশবু যদি পাশের বাড়িতে যায়, ওই গোশতের 1 বাটি গোশত তোমরা পাশের বাড়িতে দিও। এখন বলুন, আমার বাড়িতে রান্না হলো, পাশের বাড়ি কি যায়? ইউসুফ জুলাইখা, আমরা সবাই আপনার কাছে আবেদন করছি। আচ্ছা, আজকে মোটামুটি পুরো ইউসুফ জুলাইখাটা শোনাচ্ছি, তাই তো? মাশাআল্লাহ। আমি আর ভাবছিলাম আজকে আমার একটু ছুটি দেবে, এমনি চোখ বুড়িয়ে আসছে, বুঝলেন, তবু ছুটি নেই। জি ছুটি দেবে বলি, যাই হোক শোনাবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। তাও যুবক ভাইরা কই, যারা শুনবেন সব বাইরে থাকলে কি করে হবে? আজ ইনশাআল্লাহ যুবক ভাইদের বিরাট প্রয়োজন। যুবক ভাইরা না আসলে কি শোনাবো ভাই? আসেন ভিতরে, আসেন, আর দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাই, একটু বক্সের আওয়াজটা বাড়াও। আমি যেহেতু গজল আর কত বলবো, তারপরেও আপনারা সবসময় তাকিয়ে নতুন নতুন কিছু শুনবো।
আমার আশা ছিল একদিন নসিবে কি মোর দেখানে, আমার আশা ছিল একদিন নসিবে কি মোর দেখানে। সব কিছু মিলে গেছে মেলেনি শুধু, সব কিছু দেখা গেছে মেলেনি শুধু, মদিনার মাটি তো চুমেনে নসিবে কি মোর দেখানে। আমার আশা ছিল একদিন নসিবে কি মোর দেখানে। জানি না কবে পাবো মদিনা দেখা, আমার স্বপ্ন ছিল দেখিব কাবা। জানি না কবে পাবো মদিনা আবার, আমার স্বপ্ন ছিল দেখিব কাবা। তুমি ছিলে মদিনার পরশ পাথর, তুমি ছিলে মদিনার পরশ পাথর, অন্তরে আজ মোর সুকুনে নসিবে কি মোর দেখানে। আমার আশা ছিল একদিন নসিবে কি মোর দেখানে। নারে তাকবীর, আওয়াজ হয়নি, যদি একটু জোরেই, আর যুবকরা অনেকে বাইরে আছে, আসলেই কিন্তু শোনাবো। সারা পৃথিবী জুড়ে এলো করুণা, ভিতরে ঢুকলে আমি শোনাবো ইনশাআল্লাহ, ভিতরে আসছেন না বলে ওই জন্য আমি শোনাতে পারছি না। সবাই মিলে আরো একবার আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের এখানে তো আমার এসে এসে এমন হয়ে গেছে, মাশাআল্লাহ। বিশ্বাস করেন, আমি মনে করি যেন এটা আমার একটা, এই আপনাদের গ্রামের জন্য আমি একটা সদস্য। কত বছর আসছি, কত বছর আসছি। আমি যখন শুরু করেছিলাম তখন মানে আমার ওই 300-400 টাকা করে দিত, ঠিক কি না? ওই রকম আলহামদুলিল্লাহ। আর এখন তারপরেও আমাকে আপনারা বলেন, খুব ভালো লাগে। বিশ্বাস করুন, আপনাদের এখানে আসি অর্থের লোভে নয়, আসি আপনাদের মহব্বতে। আল্লাহ তো অর্থ দিচ্ছেন, কিন্তু আপনাদের এখানটা একটা বিরল জায়গা। আল্লাহ আপনাদের অধিকাংশ ভাইকে গরিব করে রেখেছেন। আচ্ছা, গরিব করে কি মমতা ব্যানার্জি রেখেছেন? আল্লাহ, একটু জোরে বলেন, কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। আচ্ছা, কেন রেখেছেন গরিব করে? গরিব করে এজন্য রেখেছেন, ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর। দুনিয়ার 500 বছর নয়, আখিরাতের 500 বছর আগে আল্লাহ গরিবদেরকে তার জান্নাত দিয়ে দেবেন। ও ভাইরা, আমার গজল শোনো, একটুখানি শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি পানি তুললেন সাবারে। আমি যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, আমার প্রয়োজন নাই। আমার সাবারে আমার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা মসজিদ চাটাই শুতে, খেজুর পাতা চিটাইয়ের উপরে তিনি শুতে, জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য কুল কায়নাত। তিনি আমার খেজুর পাতার উপরে শুয়ে থাকতেন। হযরত ওমর একদিন বলছেন আল্লাহ রাসূলকে, রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন সুন্দর বিছানা আপনার জন্য আমি এনে দেব। আপনার শরীরে চেটাইয়ের দাগ লাগে, আমি ওমর সহ্য করতে পারি না। আপনার পেটে দাগ লাগে, আমি ওমর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি অনুমতি দেন, সুন্দর বিছানা এনে দেব। নবীজি বলেন, ওমর, সুন্দর বিছানার প্রয়োজন নাই, প্রয়োজন নাই, বিরাট সুন্দর বিছানার প্রয়োজন নাই। ও সোনার ভাইরা,
সম্রাট সৈন্য পাঠিয়েছি সারা বিশ্বের নেতার চেয়ারটা একটুখানি দেখে এসো। আমরা ভাইরা আমাদের নেতার চেয়ার আছে বিরাট বড় বড় চেয়ার, কিন্তু বিশ্বনবী এমন নেতা, সারা বিশ্বের নেতা, তারা সিংহাসন দেখার জন্য রোম সম্রাট সৈন্য পাঠালো। দিয়ে ভাইরা আমার সৈন্য সিংহাসন দেখেছে, বলছো জীবনে অনেক সিংহাসন দেখলাম, এমন সিংহাসন আমার জীবনে আমি দেখি নাই। কেমন সিংহাসন দেখেছো? বলছে হুজুর আমি একটা সিংহাসন দেখলাম, খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো বিশ্ব নবীর সিংহাসন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের সিংহাসন? খেজুর পাতা। সারা বিশ্বের নেতার চেয়ার, আমাদের মোটামুটি মুজাফফরের চেয়ার তো বুঝতেই পারছে। ও সোনার ভাইয়েরা, সারা বিশ্বের নেতার চেয়ার খেজুর পাতা। রোম সম্রাটের সৈন্যগুলো আর বলবো, বলছে বলো, বলছে আপনি যদি গভীর রাতে কোন রাস্তা দিয়ে হেঁটে যান, সকালবেলা ওই রাস্তায় যদি কোনো মানুষের আগমন ঘটে, কেউ বলবে না এই রাস্তা দিয়ে কেউ বলবে না রোম সম্রাট হেঁটে গিয়েছিল। আল্লাহর নবী যদি গভীর রাতে কোন রাস্তা দিয়ে হেঁটে যান, সকাল হলে ওই রাস্তায় যদি কোনো মানুষ চলাচল করে, অনায়াসে বুঝবে বিশ্ব নবী এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছে। যারা বলো না সুবহানাল্লাহ। এত খুশবু, এত শুকরান আমার। ও সোনার ভাইরা, রোম সম্রাটের সৈন্য হুজুর আর বলবো, বলছে বলো, বলছে আপনার গায়ে ঘাম থাকলে দূর থেকে দেখলে মনে হবে ওটা ঘাম, কিন্তু দয়ার নবীর মুখে যদি ঘাম হয়, দূর থেকে দেখলে মনে হয় ওটা ঘাম নয়, ঘাম নয়, বরং মুক্তোর দানাগুলো যেন আমার নবীর চেহারায় ঝুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি দেন, একটু পানি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हम जिक्र नबी का सहर शाम करेंगे, हम जिक्र नबी का सहर शाम करेंगे, है जिक्र शाहे कौन मकामी, है अहमद सुल्तान उम्म बज़्म जहां में, मामूर दुआ अपना दरू बज़्म जहां में, हम जिक्र नबी का सहर शाम करेंगे। अल्लाहुम्मा सल्ली अला, সকলে পড়ো, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरी आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल में आईना में नक्शा मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর ধরে মানুষের কাছে তিনি দাওয়াত দিয়েছেন। 23 বছর, 23 বছরের ভিতরে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছেন। আর আল্লাহ আমাদের দেখেন অযাচিতভাবে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বলি আজ আমরা কলমা পড়তে পেরেছি, ঠিক কি না ভাই? জোর করে মানে অনেক দেখেছেন তো বিধর্মী ভাইরা তারা কলমা পড়েন, তো দেখা যায় জমি জায়গা তাদের আর দেয় না, বাপের সম্পত্তি থেকে তাদের ভাগ দেয় না, বলে আমি নিঃশর্তভাবে এক কথায় আমার ছেলে আমার সমস্ত জমি থেকে আমার সন্তানকে আমি বয়কট করলাম। আজ আমরা এখানে যারা আছি কলমা পড়েছি, কেউ বলতে পারবেন যে আমার টুপি খুলে নিয়েছে, কি আমাকে মারধর করেছে, আমি কলমা পড়েছি বলে আমার জমি জায়গা কেড়ে নিয়েছি, কেউ বলতে পারবেন ভাই? কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। ইসলাম অত সহজে আমাদের কাছে আসেনি ভাই, প্রচন্ড কষ্টের পরে ইসলাম আজ আমাদের মাঝে এসেছে।
নোনা পানি কেন এরকম পানি কেন ফিল্টার পানি জানি না এই ফিল্টার পানি না কালার আলাদা ভাই আল্লাহ রাব্বুল আলামিন আজ অযাচিতভাবে আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বলে আজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কিছু শুনতে পাচ্ছি, ঠিক কি না ভাই? আজ যদি অন্য ঘরে জন্ম দিতেন তাহলে হয়তো আমরা মাহরুম হয়ে যেতাম। আমার সোনার ভাইরা এখানে যারা এসেছেন খুব ভালো লাগছে, আমি আপনাদের কাছে বলবো, আপনি গেঞ্জি পরেন আর শার্ট পরেন, যাই পরেন দুঃখ নাই, চুল যে অবস্থায় রেখেছেন রাখেন, তাতেও দুঃখ নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই, আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলেছেন এই ফলোটা আমি করব। আমি কিতাব পড়ব, আমি পুস্তক পড়ব, রাসূল কেমন ব্যবসা করেছেন এই ব্যবসা করব। আচ্ছা আপনি বলুন তো, আপনার এলাকায় যদি একজন খুব সুন্দর ব্যবসায়ী হয়, আপনার কি রকম মনে হয়? বাহ, ভালো তো, ভালোই ব্যবসা করছে তো। আপনার অনুকরণ ওইরকম হয় না যে ওর মতো আমি ওইরকম ব্যবসা করব, এরকম হয় না, হয় না ভাই? মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থায় তিনি ব্যবসা করতে বলেছেন, তিনি যেভাবে চলতে বলেছেন, তাকে মডেল করে যদি আমি আপনি চলি, আমার চলাটাই ইবাদতে গণ্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেভাবে ঘুমিয়েছেন, আমার ঘুমটা যদি ওইভাবেই হয় তাহলে আমার ঘুমটা ইবাদত হবে, আর ইচ্ছামতো ঘুম যদি হয় ইবাদত হলো না। তাল পিঠে দিয়ে ভাই নজর শুনলে তাল পিঠে দিয়ে হবে। আচ্ছা আচ্ছা, আর ভিতরেই ওই আমার জামার ভিতরে ওজনি মানে ওজনি পানি নেই হয়তো এরকম হবে। আমি বারবার বলি আপনার মিলাদ তো এই নবীদের বাইরে, হ্যাঁ গজল তো বলে দিলি তো কোন সব চলে যাবে, হ্যাঁ গজল বলি তো সব চলে যাবে। মাশাআল্লাহ, যাই হোক, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরেকটু জোরে দেন নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারে তাকবীর। গজল শোনাবেন ইনশাআল্লাহ। জানেন তো আমি ফ্রি গজল বলিনি, টাকার গজল ছাড়া বলিনি। গত রাত্রে বলছে হুজুর আরো বলো, আর কাল ফাঁকা আছে, মানে আজ দিনটা ফাঁকা আছে, যদি থাকেন তা দুদিন হয়ে গেছে, 3 দিন জলসা দেবো। আমি বলি ভাই পাগলামি করলি তার হবে না, যা বলিস ওই পর্যন্ত, নেড়া বারবার বেলতলায় আসে। একটা বক্তা কতক্ষণ বলতে পারে? 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে গেছে, তারপরেও বলছে আরো বলো। আর একটা একটা গজল তো আমার সব বড় বড়, বলতে 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 4 ঘন্টা যখন হয়ে যাচ্ছে, আমি বলছি ভাই আর হবে না। আমার মহল্লায় তো কিছু বলা লাগে, প্রত্যেকদিন তো বলতে হয়। আজ যেখানে ছিলাম সেখানে বলতে হচ্ছে, এখানেও কি ছাড়বে? ছাড়বে না, বলতে হবে। গজল বলা লাগবে, আমি গজল বলবো ইনশাআল্লাহ। কিন্তু এবার আমার সঙ্গে একটু নিয়ত করুন। নিয়তটা কি? যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি শুধু এইটুকু নিয়ত করুন যে আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, সবাই বলুন আমিন। আমার ভাইরা, কই বন্ধুরা ভিতরে আসে, যুবক ভাইরা ভিতরে আসে, ভিতরে আসলে আমি শুরু করব। স্বপ্ন দেখি ইউসুফ নবী আব্বার কাছে কি বলছে? আব্বা, আব্বার নাম হযরত ইয়াকুব নবী, তার কাছে কি বলছে? আব্বা আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আহাদা আশাওয়া কাওকাবা ওয়া শামসা ওয়াল কমার। আব্বা আমি যেন স্বপ্ন দেখলাম যে 11টি তারা, চন্দ্র, সূর্য আমাকে সিজদা করছে। ইয়াকুব নবী দেখলেন এই স্বপ্ন দেখা যাতাই জিনিস না, তো এরকম স্বপ্ন যে কেউ দেখতে পায় না কি ভাই? পায় না। নিশ্চয়ই এই ছেলে নবী হবে। তাই ইয়াকুব নবী ইউসুফকে খুব ভালোবাসতে শুরু করলেন। ইয়াকুব নবী এক স্ত্রী 10টা ছেলে, আর এক স্ত্রী 2টি ছেলে। একটার নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম হযরতে বনিয়ামিন। এদিকে 10 ভাই, এরা 2 ভাই। তো ইয়াকুব নবী ইউসুফ নবীকে খুব ভালোবাসতে শুরু করলেন। তো আমি সেখানে লিখলাম, স্বপ্ন দিল কুয়ার পাশেতে, 10 ভাই মিলে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চম্পা, যা এবার শেষ করে দিলাম। আর সওদাগর নারে তাকবীর,
কই যুবক ভাইরা বাইরে কেন, আপনার ভিতরে আসেন। ওযু কালকে করবেন, ওযু না ওযু বিহীন যে মসজিদে ওঠা যান এরকম কোনো কথা নেই। আপনি ভিতরে আসেন, ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিতরে আসেন, আর এই বক্সটা আমার দিকে একটু ঘুরিয়ে দেন। এদিকে আসেন যুবক ভাইরা, আসেন ভিতরে আসেন। আমি এত বছর আসছি আর আপনারা যদি আমার কথাটা না নেন শয়তান হাসবে। এত বছর এসে কি লাভ হলো? কিছু লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তবু একটু আসতে একটু ভালো লাগে। এই তো আসছে মাশাআল্লাহ। বন্ধুরা আসেন না ভাই, আসেন আসেন ভিতরে আসেন। অন্তত ওই কোটের ওই জায়গাটায় বসলে ভালো লাগবে না? পুরো না আসে অন্তত গেট পর্যন্ত বসে, এসে যদি দাঁড়িয়ে থাকেন একটু কিরকম একটা লাগে। আসেন ভিতরে আসেন। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। ইউসুফ জুলাইখার গজল মনে আছে তো? মনে আছে ইনশাআল্লাহ, শোনাবো। কি দিচ্ছেন বলেন? বলেন। চাল চাইছি 25 কেজি। হাসানুল ভাই মাশাআল্লাহ, খাতা কই? ওই তো মাশাআল্লাহ। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পূর্ণ করো ও রব্বুল আলামিন। হাসান ভাই নাকি নাম কি? আমিরুল্লাহ। আচ্ছা আমিরুল্লাহ ভাই, তিনি দিচ্ছেন 25 কেজি চাল। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মনে আছে ভাই? কুয়ায় কি ফেলেছে? বালতি। পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশে, আর বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। রশি টানছে, পানি খাবো পানি খাবো পানি খাবো। এমন সময় বালতিতে একটা সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা। সওদাগর তখন বলছে রূপ দেখিয়া খুশির ফোয়ারা, রূপ দেখিয়া খুশির ফোয়ারা। বিক্রি করবো অনেক টাকা দাম। মিশরের বাজারে ইউসুফ নবীকে তোলা হলো। বসেন ভাই। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা নূর ইসলাম মাশাআল্লাহ। আর ভাই নূর ইসলাম সাহেব, আর ওনার নাম? দুজন মিলে দিচ্ছেন তো। নামটা একটু বলো দিন, তোমার নামটা বলো। নাম বলে একটু বলি আমি। আলামিন। হ্যাঁ আলামিন সাহেব। হ্যাঁ আবদার ভাই এক বস্তা, আবদার গাজী এক বস্তা। ওই ভার কাছে অন্য জিনিস লোবান, আপনি চাল দিন লাভ নেই। 100 কেজি চাল হয়েছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। সুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, ভারতের বুকে মোরা থাকবো। এই জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবো। আসুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, ভারতের বুকে মোরা থাকবো। এই জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবো। মোরা জালেমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালেমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, ভারতের বুকে মোরা থাকবই। এই জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবই। নারে তাকবীর। 100 কেজি চাল হয়ে গেল তো? 4 বস্তা হয়ে গেছে মাশাআল্লাহ। বস্তা খানি আলু দেন ভাই, আলুর দাম হয়তো ভাই মাশাআল্লাহ। কি নাম? এই তো দুজন হয়ে গেল। একটু আওয়াজ দেন, নারে তাকবীর। ওই যুবক ভাইরা যদি ভেতরে আসে, আজ একটা গরু হবে শিওর একদম। হ্যাঁ একটু টেনে টেনে আনা যাবে না? হাত ধরে আনা যাবে না? বাইরে থেকে বলবে? ঠিক আছে যুবক ভাইরা, আপনারা একটা গরু দোয়ার ব্যবস্থা করেন। যে কজন আছেন আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া থাকবে যদি একটা গরু হয়। ফরিদ ভাই 1 বস্তা চাল মাশাআল্লাহ। আজকে ভালো দেখতে পাচ্ছেন, বেশি হচ্ছে তো?
ওই ভাই এক বস্তা আলু, এই ভাই এক বস্তা আলু, কি নাম? সব মতাশা লিখে যাচ্ছে কেন আজ এরকম? দিন ইসলাম ভাই এক বস্তা আলু, ফরিদ ভাই এক বস্তা আলু, দু বস্তা আলু হলো। একটু আওয়াজ দেন, নারী তাকবীর। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকল কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারী তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা চাল দিয়ে দিল, আলু দিয়ে দিল, 5 কেজি করে ডাল বলেন। ফরিদ ভাই, ও ভাইয়ের নাম কি? ও আব্দুল্লাহ ভাই আগে আলু দিয়েছেন তো, ও চাল দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্দুর রহিম নাকি অসুস্থ? নাম আব্দুর রহিম, দোয়া চেয়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি সুস্থ করে দাও। ও রব্বুল আলামিন, তোমার বান্দা গরিব বান্দা থাকতে না পেরে বিশ্ব নবী দিবসে এক বস্তা আলু দেবেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ আব্দুর রহিমকে সুস্থ করে দিয়ে তার মায়ের কল্লা আল্লাহ তুমি ঠান্ডা করে দাও। সবাই বলুন আমিন। নারী তাকবীর। 5 কেজি করে ডাল দেন, 5 কেজি ডাল। হাত তোলেন যে আমি 5 কেজি দেব, তাড়াতাড়ি বলুন। কাল এক জায়গায় রাত্রি কালেকশন করতে যে 15 জন শুধু 10,000 টাকা, আর 31 জন 5,000 টাকা। ধান থেকে শুরু করে প্রচুর ধান, ওদিকে 1 মণ ধান, 1 কুইন্টাল ধান, তারপরে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, তো এরকম অনেক। নগদে শুধু 1 লক্ষ টাকা একটা ছোট মাদ্রাসার কালেকশন। আপনি অবাক হবে। আর আপনাদের এখানে এ তো আলাদা জিনিস, এখানে চাইতে হয় না, তার আগে হাত ওঠে। আর অন্যান্য জায়গায় বাবারে ছুরি ধার দিতে ছুরি শেষ হয়ে যায়, তাও হাত উঁচু হয় না। আর আপনাদের এখানে মুজাফফরের আর কষ্টই হয় না। মাশাআল্লাহ। বলে 5 কেজি করে ডাল বলে। জি, গোশ এসে গেল। মাশাআল্লাহ। ডাল বাদ দি, ডাল বলছে, আপনি বলেন গোশ। আমি তো ডাল চাচ্ছি। হ্যাঁ, ইনজামুলের কি নাম? মিয়ারা আর ইনজামুল দুজন মিলে 5-5 কেজি 10 কেজি ডাল দিচ্ছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। সারা পৃথিবী জুড়ে এলো করুণা, কার বয়ে তুমি আজ দিলে ঘোষণা। ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। সচেতন কেন তুমি হতে পারো না? সরকারি আইন কেন মানো না? করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা।
ঘোষণা ঘরে থাকো একা থাকো ঘর থেকে যেন তুমি বার হবে না। এটা সরকারের কথা। তারপরে আমার কথাটা কি সেটা বলবো। তা 5 কেজি করে আর ডাল দিতে হবে 2 জন, 20 কেজি হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 5 কেজি করে বলেন যুবক ভাইরা, তাড়াতাড়ি করে বলেন 5 কেজি করে ডাল দেন, বেশি দিতে হবে না। আর মায়েরা সব জীবিত আছে তো নাকি? মায়েরা আপনারা আওয়াজ শুনছেন, আপনাদের অর্থগুলো তাড়াতাড়ি পাঠিয়ে দেন, তাহলে আমি বুঝবো যে আমার মায়েরা এখনো জেগে আছে। মাশাআল্লাহ, দেন। কই যুবক ভাইরা বলেন 5 কেজি করে ডাল বলেন, তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে বলেন, বলেন ওখান তো বলেন। কি নাম? ও বেল্লাল আর সিদ্দিক, জানেন এক নাম হয়ে গেল, কি বলি বেল্লাল সিদ্দিক হয়ে গেল। বেল্লাল এবং সিদ্দিক এই 2 ভাই মিলে, মানে 2 বন্ধু, 2 জন মিলে বলছেন আমরা কত 25 কেজি চাল, 25 কেজি চাল তো বলি 25 কেজি চাল দিচ্ছে তো? আচ্ছা আচ্ছা, তো ডালটা কই? ডাল 5 কেজি করে ডাল দেন 2 জন, একটু হাত তোলেন যে আমি 5 কেজি ডাল দেবো। আর গরুর গোশত ভাইদের কাছে জোর করে ইনশাআল্লাহ। এত বছর আসছে আমি তো সব চিনি, কারা গরুর গোশত দেয় আমার সব চেনা আছে ইনশাআল্লাহ। একটু বলেন কই যুবক ভাইরা 5 কেজি করে ডাল দেন। হ্যাঁ ডাল তাড়াতাড়ি। এত গজল বলছে এখনো ডাল আসে না, তাহলে কি করে কি গজল বললো? হ্যাঁ গোশ, মাশাআল্লাহ গরু, আচ্ছা 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 মাশাআল্লাহ। আসলে ওরা সব গরু দেবে, আপনারা ডাল দেন ভাই। আমি বুঝতে পারছি, একটা গরু চেয়েছি তো 10 কেজি হয়েছে, 15 কিলো হয়েছে, আর 10 কিলো, আর 10 কিলো হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আগামীতে আপনার নবী দিবসটা বাইরে দেন, মসজিদের ভিতরে তো, মসজিদের ভিতরে বেশি জোরে আওয়াজ বলার নিষেধ ভাই, এই জন্য মসজিদের ভিতরে উচ্চ রবে আওয়াজ করা নিষেধ। আপনার বাইরে দিলে খুব ভালো হয়। সাহেব ভাই 5 কেজি ডাল দিচ্ছেন, মাশাআল্লাহ, আওয়াজ দেন নারে তাকবীর। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন, তোমার বান্দাদের কাছে চাইলাম একেবারে যুবক ছেলে, রব্বুল আলামিন তাদের কাছে আমি একটা গরু চাইলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি খুশি হয়ে যাও, আল্লাহ আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও। যুবকদেরকে বিশ্ব নবী দিবসে দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও। সবাই বলুন আমিন। আর 5 কেজি ডাল দেন। কত কেজি হয়েছে? আর 5 কেজি বলেন, তাড়াতাড়ি করে বলেন, মায়ের নামে দেন, আব্বার নামে দেন। ও সোনার ভাইরা, আপনাদের এখানে একটু দেরি হয় না, তাড়াতাড়ি করে বলুন। কি নাম? হ্যাঁ এখানকার জামাই না আপনার জামাই? ও আচ্ছা 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 আচ্ছা, আজগার ওস্তাগার মায়ামার, তিনি বলছেন আমি 5 কেজি ডাল দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, তোমার বান্দাদের কাছে জল চাইলাম, তোমার বান্দা চাল দিয়ে দিল। ডাল চাইলাম, তোমার বান্দা ডাল দিল। তোমার বান্দাদের কাছে আলু চাইলাম, তোমার বান্দা আলু দিয়ে দিল। ও সোনার বাইরে এবার একটু আপনারা বলুন বলুন, গরুর গোশত দেওয়ার জন্য তৈরি হয়ে যান, তাড়াতাড়ি করে বলুন। প্রতি বছর যারা দেন তারাও দেবেন। আর যুবক ভাইরা কতটা দিচ্ছেন একটু তাড়াতাড়ি বলুন। না ডালের লোভ না তো, ওই তো বলেছি গোশ। কই কতটা বলো বলো? 10। তুমি একা? মাশাআল্লাহ। আচ্ছা আর কোন সব অন্ধকারের মধ্যে কেন? একটু তোমার মতো মুখ দেখা হতে বলো না একটু। তোমার নাম কি? তোমার নাম কি? ও মেয়ের নামে দেবে? মাশাআল্লাহ, মেয়ের নামে দিচ্ছে। মেয়ের নাম বলো, মেয়ের নাম বলো। সুমাইয়া। রব্বুল আলামিন আল্লাহ সুমাইয়া খাতুনের নামে 10 কেজি ডাল দেন আল্লাহ। আল্লাহ তুমি সুমাইয়াকে ইসলামের উপরে কায়েম ও দায়েম রেখো। ও রব্বুল আলামিন, সুমাইয়াকে তুমি সুস্থ রেখে দিও। সুমাইয়ার নামে তার আব্বা জান থাকতে না পেরে 10 কেজি গোশত দিচ্ছে বাবু। আল্লাহ
তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। সবে 10 কেজি হলো। কই জাহাঙ্গীর ভাই কই? জাহাঙ্গীর ভাই হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ এখানে আল্লাহ তুমি আমাকে প্রতি বছর আনো আল্লাহ, জানি না আল্লাহ তোমার বান্দা তৈরি হয়ে যায়। আমার জাহাঙ্গীর ভাই তাকদির হবে, তিনি বলছেন আমি 10 কেজি গোশত দেব, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তোমার বান্দাদের দানগুলো আজকের দিনে কবুল করে নিয়ে কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। 20 কেজি হলো বলুন। একবার বলবো তো, এতক্ষণ যেগুলো বলেছিস তা সেগুলোর দাম দেবো না? এগুলো আর 10 কেজি তো একটা বলি বার করছে। হ্যাঁ, ওই স্যানিটাইজার সবাই বলিস, তারপর তো বলতে হবে নাকি? স্যানিটাইজারটা বলেছি তারপরে বলা হবে। হ্যাঁ, কত লাশ ভেসে এলো নদীর তীরে, কত লাশ দফা হলো গহীন গরে, লাশের ওপর লাশ এ তো যায় না চেনা, তবু কেন মোদের ঘুম ভাঙে না। আবার 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে দেন, নারে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ, এখানে ছোট্ট ছোট্ট বালক বালিকারা কোরআন শরীফ শেখে। রব্বুল আলামিন বসিরাতে বাড়ি আমার ভাই জানে, তিনি বছরে 5,000 টাকা দিয়েছেন। আবার বলছেন আগে আমি আগামীতে 5,000 টাকা দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। তোমার প্রতিষ্ঠানের জন্য তোমার হাবিবের ঘরে দান করে। ও রব্বুল আলামিন আল্লাহ, দানের বিনিময়ে যা চলে গেছেন আল্লাহ এই সবটুকু তাদের বখশিশ করো। কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছেন, আবার বলছেন আগামীতে আবার 5,000 দেবো। বসিরহাটের মানুষ যদি 5,000 টাকা দিতে পারে, ও ভাইরা, আপনাদের এলাকা, আপনাদের গ্রাম, আপনাদের জায়গা, একটু বলুন বলুন, তাড়াতাড়ি করে বলুন। সেই মাদ্রাসা মসজিদের ভাইরা আমার বাৎসরিক বিশ্ব নবী দিবস, মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক বিশ্ব নবী দিবস, আপনাদের পাড়া কেন্দ্রিক বিশ্ব নবী দিবস। ও সোনার ভাইরা, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় একটু বলুন বলুন। 20 কেজি গোশত হলো, একটু বলুন বলুন, আল্লাহর রাস্তায় বলুন। আমি একটা গরু চেয়েছিলাম যুবক বন্ধুদের কাছে, জানি না একটা গরু যদি না দিতে পারেন 5 কেজি করে 10 কেজি করে নেন বাবা, আল্লাহ যেন খুশি হয়ে যান বাবা। আপনাদের দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। ও রাব্বুল আলামিন, আজকে দিনে সকলের দান কবুল করে না। ফুল বলতে হবে সর্বনাশ। আমার সে খাতা আনতে বলুন তো কি, তার মানে অল্প বললি বুঝতে পারবে যে অল্প বলেছে। আচ্ছা অল্প বললি কেন? কোনটা? এই করোনার বলছি ইউসুফ জুলাইকে পুরো। তোরা শুনতে পাচ্ছিস মানে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, একজনকে একটু পাঠিয়ে দেন না, কোন একজন। আর ইমাম সাহেব কোথায় গেল? একটু কেন আসতে বলে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আজ গজল শোনাবো, কথা দিয়েছি তো শোনাবো ইনশাআল্লাহ। আপনারা ডাল গরুর গোশ হবে না ভাই? গরুর গোশ হবে না? একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আমি গজল শোনাবো তো ডাল দিচ্ছেন মাশাআল্লাহ 10 কেজি। আজানের সুরে সুরে তব নাম গাই, এই গজলটা বলতে হবে। আমি শোনাবো ইনশাআল্লাহ।
একটু বলে গোশত দেন, গোশত সবে 20 কেজি হয়েছে। ও ভাই বলেন ভাই, আপনার দেন যখন বলেন তাড়াতাড়ি বলেন, আপনি না থাকলে হয়। আসে আসে আসে, পাশে বসলি বরকত হবে, বরকত হবে। কই একটু চিনিয়ে দাও না, কোন ভাই গোশত দেয়? ইসমাইল ভাই কই? হ্যাঁ ইসমাইল ভাই। ও বলেন 20 কেজি হয়েছে। আচ্ছা যুবক ভাইরা আর কত আছে? বাকিটা ইসমাইল ভাই দেবে, আর একজন বাবু ভাই। হ্যাঁ দুজন মিলে দিয়ে দিন ইনশাআল্লাহ। তাহলে হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ওই ভাই একজন মাশাআল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর। 20 কেজি দেন, বাকিটা 3 ভাইয়ের কাছ থেকে নেব। আর কিছু দেন, সবে 20 হয়েছে, আর 20 কেজি দেন। 40 কেজি হোক, আর 3 জনের কাছ থেকে ইনশাআল্লাহ 20 করে নিয়ে নেওয়া হবে। 60 কিলো, 60-40 কত ভাই? একদম পেপসি পানা গরু আর হলো না, কুইন্টালি গরু হয়ে গেল। হ্যাঁ ওই জন্য বলছি, একটু বলে কই বন্ধুরা হবে না 5 কেজি? হ্যাঁ ব্যাগটা নিয়ে এসে দিয়েছি, তুমি এসেছো, ব্যাগ বার করে নিয়েছি। ও তার মানে আজ আমার ছাড়বে না। হ্যাঁ ব্যাগটা জি 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 জি। আমার মায়েরা ইউসুফ জুলাইকার গজল শুনবেন, কিন্তু কিছু দেবেন না, তা কি করে হয়? তাড়াতাড়ি দেন মায়েরা, কিছু পাঠিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন, সবাই বলুন আমিন। হ্যাঁ কিছু শুনতে গেলে দিতে হবে। বলে কোন গজল? ওই 10 কেজি ডাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি সব বলছি। জি জি সব বলবো, এক এক করে। হ্যাঁ হ্যাঁ সব ইনশাআল্লাহ বলা হবে। খুঁজে পাচ্ছি না আমার ভাই। আপনারা এতক্ষণ যাবত আমি বার করি না খাতা, কিন্তু আজ আপনাদের এখানে বার করতে হলো, বাধ্য হলাম। ইনশাআল্লাহ শোনাবো, আপনার ভিতরে আসুন। যে গজলগুলো শুনতে চেয়েছেন সেই গজলগুলি আপনাদের শোনানো হবে ইনশাআল্লাহ। আজানের সুরে সুরে তব নাম গাই, এই গজলটা আপনারা অনেকেই শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো। আজানের সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বললি শুধু আমি আল্লাহ। ও গো আল্লাহ, 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 ও গো আল্লাহ। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনা মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে বললি শুধু আমি আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। সোনার পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি? যার কোনো গান করেছে তারা, মুখে আছি শুধু মধুর বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। সোনের গোলাপ কার ইশারায় হয়েছিস বল আজ এতই দামি? খুশবু ছড়ায় ফুল বাগিচায়, তাই তো মানবীর গাতি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। নারে তাকবীর। বলে কি দিচ্ছেন? 500 টাকা। রান ভাই 500 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। ও ভাই কত কেজি গোশত হলো?
20 কেজি আর হয়নি? তাহলে গজল কি করে বলবো? জি 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 মাশাআল্লাহ, 1000 ইট দিচ্ছেন আমাদের জালম সাহেব, 1000 ইট দিচ্ছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাদ্রাসার জন্য 1000 ইট। আল্লাহ আল্লাহ ভালো রাখুক। এটা একটা বিরাট দান। 1000 ইট দিচ্ছেন, আল্লাহ তুমি কবুল করো। সবাই কিছু কিছু, যেমন কেউ ইট দিচ্ছেন, কেউ টাকা দিচ্ছেন, কেউ এদিকে তাবারুকের জন্য দিচ্ছেন। আর আপনারা তো প্রতি বছরই দেন। আমার এই সমস্ত ভাইদের তো আমি জোর করে নি যে ভাই তোমার এই দিতে হবে। আর এমন হয়ে গেছে নিয়ে নি, আলহামদুলিল্লাহ। একটু বলবেন আপনারা যারা দেন, কোনোদিন এরকম ঘাটতি হয় যে আজ ঘাটতি দিতে পারছি না? আল্লাহ যেভাবে হোক কষ্টের ভিতর দিয়ে তো আল্লাহ আপনাদের কাছ থেকে কি সুন্দর ভাবে আপনারা দিয়ে দেন। আর হাতটা কত তাড়াতাড়ি উঠেছে। এই চাল ডাল আর এই গোশ এই পর্যন্ত আসতে মিনিমাম ঘন্টাখানি লাগে, কিন্তু আপনাদের এখানে স্বল্প সময়ের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। সবে 20 কেজি হয়ে গেছে, আর 20 কেজি দেন। তারপর আমার এই 3 ভাইয়ের কাছ থেকে নিতে আমি নেব ইনশাআল্লাহ। আর 20 কেজি গোশত দেন। 5 কেজি বলেন, একদম 5 কেজি বলেন। আর গজল বলিস তো? ও তার মানে বুঝতে পারিস ইসু যে কোন বলিস বলিস তোমরা দাও, আমি বলছি, কথা দিচ্ছি, বলবে ইনশাআল্লাহ। 20 কেজি দাও। একটু বলো না যে ইনশাআল্লাহ আমরা দিচ্ছি, তারপর বলি কিনা বলি তখন বলবে ইনশাআল্লাহ। আজকে দাও, আগে দাও দেখি, ঢোলতা পরে হবে। হ্যাঁ, ওই গজলটা বেঁধে থাকার এবছরে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। খাতায় নিচে এমনি, কোন বছর খাতা নেই না হাতে, এবছর খাতা নেই। হ্যাঁ জি জি ও বাবু ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতটা স্কয়ার ফুট স্যার? কতটা লাগবে আমি তা বলিনি, মানে মাদ্রাসা বড় তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার বাবু ভাই, যুবক বন্ধু শোনে না, বাবু ভাই মাদ্রাসার সাদ হবে, যত সিমেন্ট মাটি লাগবে সব বাবু ভাই একাই দিয়ে দেবে। আপনার খুশি না বেজার? একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার বাবু ভাই টাকাগুলো তানার অ্যাকাউন্টেই রাখলেন, কেউ কেড়ে নিতে পারবে না। কেড়ে নিতে পারবে ভাই? এই যেটা দিচ্ছেন উনি ওনার অ্যাকাউন্টেই রেখেছেন। কবরে যেই যাবেন সব ঢাল ফেলে যাবে, বন্ধু হয়ে যাবে, অন্ধকার কবরটা আল্লাহ আলোকিত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষ যা দেবেন মনে রাখবেন, এই যেটা আপনারা দিচ্ছেন, ডাল দিচ্ছেন, আলু দিচ্ছেন, চাল দিচ্ছেন, এগুলো আপনারা আপনাদের অ্যাকাউন্টেই রাখছেন, নিচের অ্যাকাউন্টেই থাকবে। ইন্তেকাল হলে সব বন্টন হবে। এই যেটা দিয়ে গেছেন এটার বন্টন আর হবে না, অতএব এটা আপনার। এজন্য যেটা খেয়েছেন সেটা আপনার, যেটা দান করেছেন সেটা আপনার, যেটা রয়ে গেছে সেটা অংশীদার। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আমার বাবু ভাই বলছেন মক্তবের সাফ করতে গিয়ে যত সিমেন্ট মাটি লাগবে সবগুলো তিনি দিয়ে দেবেন। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া কিরাতের মানে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর রাস্তায় বলেন 20 কেজি গোশত দেন বাবা। ও সোনার ভাইরা, ও যুবক বন্ধুরা বলুন বলুন, সবে মাত্র 20 কেজি হলো, এখনো সরষের তেল বাকি রইল, এখনো পেঁয়াজ বাকি রইল, রসুন বাকি রইল, আদা বাকি রইল, সব নেব। যদিও 10-20 মিনিট বেশি যায় তাও বলবো, কিন্তু আজ কিন্তু সবগুলো নিয়েই তারপরে যাব। বলেন সিরাজপুরে আপনার নন্দকুমার নাকি বলে, এই পাড়াটার নাম কি? নন্দনপুর। হ্যাঁ হ্যাঁ। আর হলদিয়া সেই নন্দকুমার মানে মতাশা লেগে যাচ্ছে। হ্যাঁ,
আর এটা নন্দনপুর নাকি? মাশাআল্লাহ। একটু বলে এত ডাল দিচ্ছে ইমরান আর হাসানুর শুধু ডাল ঘুরিয়ে নেবে। ইমরান আর হাসানুর ভাই মিলে বলছেন 10 কেজি ডাল দেব। ইউসুফ সুলাইকার গজল শুনবে, গোশত দিলে শোনাবো, গোশত দিলে শোনাবো। গোশ তো চাইছি ও 10 কেজি ডাল না, ওই দেখ এ মনে হয় সমস্যা আছে সেক্রেটারি, গোশত দিয়েছ তো। ও এইভাবে দেখাচ্ছে, তারপরে টানলি আবার গিয়ে ও 10 কিলো গোশ হয়ে গেছে। মাশাআল্লাহ, তাহলে বের করে এটা তাকবীর দেন, নারে তাকবীর। আবার একটু জোরে দেন, নারে তাকবীর। এই যে কত বছর আগেকার গজল, সে পৃষ্ঠা উঠে গেছে, তাই আবার শুনবে। আল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গজল শোনায় ভাইরা, আপনারা শুনবেন। না না, যে পর্যন্ত বলা হয়ে গেছে তারপর তো আমার মনে আছে, এই কুয়ায় ফেলা। জি জি নিচ্ছি নিচ্ছি, বালি নিচ্ছি। বালির দাম বেশি, বালির দাম বেশি, কমে যাবে তো ইনশাআল্লাহ। যখন কমবে তখন আপনারা কাজ করবেন, এক্ষুনি যে করতে হবে তার কি মানে আছে? জি জি, কাজটা তুলতে হবে। একটু দেখেন এদিকেও যদি একটু কম হয়। বড় খোকা ভাই 10 কেজি ডাল, মাশাআল্লাহ। লেকিন বড় খোকা ভাই 10 কেজি ডাল, আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বড় খোকা ভাই বললেন 10 কেজি ডাল দেব। আল্লাহ তুমি খুশি হও, রাজি হয়ে যাও, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে, আর বালতি দিয়া পানি তুলিবে, পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। রূপ দেখিয়া খুশির ফোয়ারা উঠিল মিশর শহরে। ওখানে বিক্রি হবে, ওখানে রেখে দেয়। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আবুল ভাই দিচ্ছে, সেই আবুল ভাই তানার স্ত্রীর নামে 100 ফুট বালি দেবেন মাদ্রাসার জন্য, সাদের জন্য। ফরোজা ভাবি তানার নামে দিচ্ছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার একজন বান্দা সিমেন্ট বালি দিল, সিমেন্ট দিয়ে দিল, তোমার একজন বান্দির নামে বালি দিয়ে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। গরীব বান্দা, তোমার গরীব বান্দারা এত সুন্দর ভাবে মক্তবার মসজিদটা সাজিয়ে রেখেছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। বলে ও ভাই, গোশটা একটু কমে গেল, ওই গোশটা হলি একটা গজল শোনায়। তা বন্ধুরা কি হলো ভাই, বন্ধুরা মোটে দিচ্ছে না। একটু বলেন, ছাদের জন্য রড টড লাগবে তো? আবুল ভাই আব্বা মার নামে 2 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনে আশা পুরো করো। ও সোনার ভাইরা, আপনারা মক্তব বানাচ্ছেন, মক্তবের উন্নতি করবে। আমার বাবু ভাই আবুল ভাই থাকতে না পেরে কেউ সিমেন্ট দিচ্ছেন, কেউ বালি দিচ্ছেন। আবুল ভাই আমার তিনি তানার আব্বা মার নামে আবার 2 বস্তা সিমেন্ট দিচ্ছেন। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনে আশা পুরো করো। ও রব্বুল আলামিন, আল্লাহ কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন
আমি আর হচ্ছে না আমার, বিশ্বাস করেন আমার একটু হ্যাঁ আমি অনেকে মনে করছে যে মনে বাড়ির পাশে ছিল, আমার চোখ রাখা যাচ্ছে না, তারপরে বলছি অল্প অল্প এ দেখেন আপনার বলেছি তা ভাইরা কি আর বসবে, মুজফ্ফরের কষ্টটা কি করে বসবে। আমি আর ভাবছিলাম আপনারা আমার কাছের মানুষ হয়তো একটু ছাড়বেন আমাকে, কিন্তু তাও তো ছাড় নেই। জি 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 একটু বলে না 12টার মধ্যে শেষ করেন, 12:30 হয় না, 2 ঘন্টাই তো বলছি, 10টায় উঠেছি, 2 ঘন্টাই বলবো না না 8 মিনিট লেস, 8 মিনিট। আমরা 1.5 ঘন্টার লোক, এখানে এসে আরো বেশি বেশি। জি জি বলেন গোশ তো দেন ভাই, কি নেবো এবার, কি নেবো বলেন। বালি হয়ে গেল, সিমেন্ট হয়ে গেল, বালি লাগবে, এখনো বালি লাগবে, রড লাগবে, তবেই তো স্বাদ হবে। মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তার ভয়। শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটলি কানা রাখো গে তাই, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। শোনাবো ইনশাআল্লাহ শোনাবো। তাই 1 ফুট বালি অন্তত দেন, ভাই দিচ্ছেন 1 ফুট, অন্তত হাফ ফুট দেন। খাদিমুল ভাই কই? ও মাশাআল্লাহ, খাদিমুল ভাই বলছেন আমি 5 কেজি গোশত নেব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পুরো করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। ত্রিপুরায় গেছি, জিজ্ঞাসা করছি ভাই গোশের দাম কত, তো যে হুজুর আমাদের এখানে 500 টাকা না 550 টাকা এরকম বললো কিলো, 500 টাকার ঊর্ধ্বে। আমার সঙ্গে একজন কারি সাহেব ছিলেন আসামে, তিনি আমি জিজ্ঞেস করছি আপনাদের ওখানে কত হচ্ছে, আমাদের 650 টাকা। নিচ্ছি আমি কি এত সহজে যাব? আপনাকে এক্ষুন দোয়া করতে বলছেন নাকি? তেল নেবো, পাতা নেবো, সব নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ ঝাল, পেঁয়াজ, আদা, রসুন, কাঠ কোনোটা বাদ নেই ইনশাআল্লাহ। কাঠ পর্যন্ত একবার তুলে দিয়েছিলেন। মাশাআল্লাহ, নারায়ণপুর বাড়ি, জামাই নাকি আব্দুল আজিজ তানার নামে 5 কেজি গোশত। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। কত কেজি হয়েছে ভাই? গোশত কত কেজি হয়েছে একটু বলেন। 40, 8-10 কেজি হোক, একটা ছোটখাটো গরু হোক। ও ভাই 10 কেজি দেন। ও গো মা তুমি বলে দাও, আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও গো জননী, পিতা ডাকে না আমায়, ও গো মা তুমি বলে দাও, আমার পিতা
আছি কোথায় নারে তাকবীর আর 10 কেজি বাচ্চারা আচ্ছা আচ্ছা বাচ্চারা 50 টাকা দিয়েছে মাশাআল্লাহ যুবকরা বাচ্চা না হ্যাঁ 50 টাকা দিয়েছে একটু তো জি মাশাআল্লাহ আল্লাহর একজন বান্দি তিনি বলছেন আমি 4 বস্তা চাল দেব একটু তাকবীর দেন না নারে তাকবীর আরেকটু জোরে দেন নারে তাকবীর নাম বলতে অনিচ্ছুক এক মহিলা যদি 4 বস্তা চাল দিতে পারে আরো তো গ্রামে মায়েরা আছে 2 কেজি করে গোশত দিলে তো 10 কেজি হয়ে যাবে জি মায়েরা আপনারা কিছু দেন 1-8 কেজি সরষের তেল কাউকে বলে পাঠান যে আমি 1 কেজি তেল দেব দেন তাড়াতাড়ি করে দেন আল্লাহর রাস্তায় দেন আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে ও ভাই দেন তাড়াতাড়ি করে দেন আল্লাহর রাস্তায় দেন আল্লাহর রাস্তায় দেন আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করে নেন আল্লাহ তুমি কবুল করো তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো সবাই বলো না আমিন ও ভাই দেন তাড়াতাড়ি করে দেন আল্লাহর রাস্তায় দেন গোশত আর 10 কেজি বাকি আছে তাড়াতাড়ি দেন আর 10 কেজি দেন আল্লাহ যেন কবুল করে নেন সবাই বলুন আমিন কোন যুবক নাই 5 কেজি দেন তাড়াতাড়ি করে দেন দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম দুলি যতন করে রাখবো তোমার পাক মদিনার ধুলাবালি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি কি সাদের নাম প্যারা নবী ডেকে তো সাথ মেটে না যতই গুণগান তোমার করি তুমি দিলে রায়না তোমার নামে গেতেছি মালা নেব তোমার চরণ ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি নারে তাকবীর বলেন তাড়াতাড়ি বলেন শাহরুল গাজী তিনি 2 কেজি সরষের তেল দিচ্ছেন আল্লাহ তুমি দানকে কবুল করো সেই 40 কেজিতে দাঁড়িয়ে আছে নাকি গোশ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমায় দেন 1-8 কেজি করে দেন তেল 2 কেজি ভাই বলে চার একজন এদিক দিয়ে বলেন যে আমি 2 কেজি দেবো 1 কেজি দেবো তেলের দাম যদি একটু বেশি বলে তাড়াতাড়ি করে বলেন গত বছরে 1 কেজি সরষের তেল দেওয়া লোক ছিল একটু বলেন তাড়াতাড়ি করে বলেন ও ভাই আচ্ছা এতটা যুবক মাত্র 40 কেজি গোশ হলো কি খাতায় লেখা টেখা হচ্ছে নাকি যে গরু টরু দেবো এরকম আপনার যুবক যুবক আগিয়ে আসলে ব্যাস আর কিচ্ছু লাগবে না কবির ভাই 5 কেজি সরষের তেল দিচ্ছেন একটু তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ তুমি দান কি কবুল করো মনের আশা পুরা করো তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও দুনিয়া আখিরাতের ভালাই তুমি নসিব করো সবাই বলুন আমিন রিয়াজুল ভাই 5 কেজি সরষের তেল দিচ্ছেন নারে তাকবীর তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমার তরে নদীর জলে বাদন খারা ঢেউ দোলে তোমার নামে তোমার গানে সূরজি মামা রাঙাই ভব বৃষ্টির দের চুম দিয়ে জেগে ওঠে ভোরের পাখি সেই সে খোদার নাম নিয়ে সূরজি মামা রাঙাই ভব বৃষ্টির দের চুম দিয়ে জেগে ওঠে
ভোরের পাখি সেই সে খোদার নাম নিয়ে তোমার নামের কলরবে যায় হৃদয়ে দ্বার খুলে তোমার নামে তোমার গানে পিক পাপিয়া সুর তোলে তোমারি তরে নদীর জলে বাদন ঘরা ঢেউ দোলে তোমার নামে তোমারি গানে নারে তাকবীর কি নাম আরমিনা খাতুন 2 কেজি সরষের তেল মাশাআল্লাহ আবুল ভাই আবুল ভাই শ্বশুর শাশুড়ির নামে 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো ওই ঠিক আছে একটু বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহর রাস্তায় বলেন আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো একটু বলেন ও ভাই সরষের তেল কত কেজি হয়েছে গোশ বেঁধে গেল কেন এরকম না 40 কেজি গোশ হলো আর একজন নাই আমার কি ওই পর্যন্ত যেতে হবে গেলে কিন্তু সর্বনাশ বলেন এ তো মানুষ তো শয়তান তো বলবে দেখো 40 কেজির বেশি আমি আর মনে কোটা বন্ধ করে দিলাম একটু বলেন আর 10টা কেজি দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন আর 10 কেজি দেন ভাই তাড়াতাড়ি পাঁচ কেজি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মনে আশা পুরা করো ও রব্বুল আলামিন তোমার বান্দা থাকতে না পেরে চাচা বাপু দুজন মিলে বলেছিল আমরা দুজনে এক বস্তা করে চাল নেব ও রব্বুল আলামিন আল্লাহ তুমি খুশি চাল দিয়ে বলেছিলেন এর আগে আল্লাহ চাল দিয়ে বলেছিল আল্লাহ তুমি খুশি হয়ে যাও রাজি হয়ে যাও এক বস্তা চাল দেওয়ার পরে বলেন আমরা 5 কেজি করে গোশত দেব আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন নারে তাকবীর কি নাম হ্যাঁ আগেরটা ওদা আছে আবার বলেন ভাই তাড়াতাড়ি বলেন এই চলছে মেহমান কাবা ফারিস্তা যদি সেবা আজিকাব যদি আশা চুরকিতি গুনাহ মাফিহা এই চলছে মেহমান কাবা ফারিস্তা যদি সেবা আজিকাব যদি আশা চুরকিতি গুনাহ মাফিহা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ একটা মহিলা 5 কেজি সরষের তেল দেবেন আর এক মহিলা বলছেন 5 কেজি ডাল দেব একটু তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর আল্লাহ এই 3-4 জন মহিলা মনে জেগে আছে নাকি আছে কি জানি আরো তো আমি টাকা পাই এই বছর টাকা আসছে না কেন জি অন্যান্য বছরে মায়েরা প্রচুর পরিমাণ টাকা দেন এবছরে কেন টাকা আসছে না বুঝতে পারছি রে মা আপনারা কিছু কিছু দেন আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন সবাই বলুন আমিন জি জি আচ্ছা আচ্ছা বাচ্চার নাম বাদশা
ছোট্ট বাচ্চার নাম বাদশা, বাদশার নামে 2000 টাকা, তাই তো 2000 টাকা দিচ্ছেন, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলুন আমিন। আমার ভাইরা কম বেশি অনেক দিয়েছেন। 12টা কত হলো? 13, 14, 15 হয়ে গেছে। দোয়া করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ, 12:30টায় শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আসুন, আসুন সবাই একটু সালাম পড়ি নিয়া নবী সালাম মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোয়া হবে কম বেশি, আপনারা অসুস্থ হয়েছে, জি সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসুন আসুন সবাই দুটো হাত তুলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين গভীরতে আল্লাহ গায়ের মানুষ প্রাণ ভরে আল্লাহ মোহাব্বত করেন মাওলানা, প্রতি বছরে আমার মতো গুনাহগারকে ডাকেন রব্বুল আলামিন। আজ সবাই মিলে গভীর রাতে তোমার দরবার হাত তুলেছি আল্লাহ, জিন্দেগির ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। ভাইদের কাছে মহব্বত করে চাইলাম, যুবকদের কাছে চাইলাম, তোমার বান্দীদের কাছে চাইলাম আল্লাহ, তোমার বান্দারা বান্দিরা যুবকেরা ভাইরা প্রাণ মনে দান করেছেন মাওলানা। কেউ চাল দিয়েছেন, কেউ ডাল দিয়েছেন, কেউ গোশত দিয়েছেন, কেউ তেল দিয়েছেন, কেউ মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন, কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ বালি দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যদি কিছু হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হযরতের পাক করে সব পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী সিদ্দিকিন শুহাদা সালেহিন আইন বাই মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গানে দ্বীন সকলের সব পৌঁছে দাও। বিশ্বের অলিতে গলিতে যত অলি যত গাউস যত আপনার পীর মুর্শিদ বিদায় হয়ে গেছেন সকলের সব পৌঁছে দাও। আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি